কিয়ামতের দিন এক গুড়ো মানুষ আল্লাহ আলাদা করবা, এরার নাম হইব গে সাবিরিন। হোক সুবহানাল্লাহ। সাবিরিন সবর করনেওয়ালা, এরারে আল্লাহ হিসাব লইতা নাই। কিয়ামতের দিন প্রত্যেকের হিসাব আরম্ভ হইব, কিন্তু তাদের কোনো হিসাব লইতা নাই। আল্লাহ ছাড়ি দিবা, কইবা যাও কি তুমি তাই জন্নত। খুশি হইয়া তারা রওনা দিলাইবা। ফরিস্ত হলে এইভাবে আটকাইয়া কইবা, বন্ধ করলে তোমরা কই যাইতা জন্নত খেনে যাও, ওখানো পর্যন্ত তো হিসাব রয়েছে বলে আল্লাহ আমরা ছাড়ি দিয়েছেন বলে এখানে বলে জিন্দেগির দুনিয়ার জমিন অত কষ্ট করছি, সবর করলাম, সবরের আজকে যাজা আল্লাহ আমদারে দান করছেন। আল্লাহ আমদারে কইছেন আজ তোমরার হিসাব লইতাম নাই, তোমরারে আমি আল্লাহ অর্ডার দিলাইছি বেলা হিসাবে জন্নত যাও গিয়া। ফরিস্তা হলে যেমনে শুনবা বলে সবর করনেওয়ালারে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিলাইছেন, লগে লগে ফরিস্তা হলে সামনে ছাড়ি দিবা, বেলা হিসাবে কিয়ামতের দিন সবরদার জন্নত যাইবা। সুবহানাল্লাহ। এর জন্য সবর এখন সেও কইতা পারেন বেমার আইস 3 বছর থেকে বিছনা তাব সবর মারাইতে রাই কইতা পারেন জি না সবর করতাম। আপনি ইমানি হাইসিয়তে সবর করতাম, আমিও করতাম। বিভিন্ন ধরনের মুসিবত আইব জিন্দগিত, একটার পর আর একটা হইতে পারে, খেয়রের একটা, খেয়রের দুইটা, খেয়রের একটার পর আর একটা। আল্লাহ মুসিবত করেন বেশিরভাগ যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে ডাকে। দুনিয়াত দেখবে এক বুড়ো মানুষ, এরা দেখবে নমাজ তেমন পড়েন না, রমজান মাসের রোজা সঠিকভাবে নাই, যদিও রোজা রাখছেন, তেরাবির নমাজ তারা আদায় করেন না, রাস্তার পাশে দাঁড়াইয়া সময় যথা নষ্ট করেন। এরপরে দেখবা এরা মানুষ কোনোদিন নমাজও তেমন দেখা যায় না, পবিত্রতা অর্জন করে না, হালাল খাবার ব্যাপারে তারা বুঝের না, হারাম খার, এরার কোনো বেমার নাই, মুসিবত নাই, বেপরোয়া জমিন চলের। আর যারা নমাজ পড়িত্রা এন বেমার ছাড়ের না, যার নমাজ পড়িত্রা মুসিবত ছাড়ের না, এন বাচ্চার বেমার কমের না। এইভাবে নমাজি মানুষ হলে আবার কোনো সময় কইবারে বা অমুকে দেখি নমাজ বিলকুল পড়ে না, তার কোনো অসুবিধা নাই, আর আমরা অত নমাজ পড়ি আর আমরার সমস্যাটা দূর হয় না। ইলা কোনো সময় চিন্তা আয় না নি, কোনো সময় এক গুণ আয়। তার কারণ হইল আল্লাহ কন যে বন্দা বিলকুল ই সাইড ছাড়ি দিছে, মানে আমারে বলি গেছে নামাজ তসবিহ তহলিল জিকির আজকার জিয়ারত ই দাঁড়িয়ে দিই নাই, একবারে ছাড়ে শয়তানে তার তাবে বানাই লিছে, তারে আমি ছাড়ি দিছি একবারে, এর মুখে আমার আর খেয়াল নাই। আর যারে যত বেমার দেই, যত বড় মুসিবত দেই, সে কিন্তু খালি সবর করের, নফল নমাজ পড়ের, মুসিবতের মধ্যে পড়ের, দোয়া করের, আমি আল্লাহ তারে দিনে দিনে খালি দরজা বুলন্দ করিয়ার। এর জন্য বিশেষ করিয়া খাব আমরা অনেক সময় দেখি, খাব কিন্তু যেসার কাছে আপনি কইতা না, ঘুমন্ত অবস্থায় খাব দেখুন। কোনো মানুষ এখন খাব দেখছি রাত 3টায় হুজুর, খাব খালি 3টা লাগে না, দিনও দেখলেও খাব ফলে, খাবর তাবির ওই যায়, দিনও দেখলে ওই যার লাগে খাব দেখছেন। খাবর তাবির কোনো আলিম সাবরে জিজ্ঞাসা করতাম, আলিম সাবে আপনার খাবার তাবিরটা হইয়া দিবা। আওয়াজ একটু কমাক্কা বেশি বাড়িয়ার, আগে একটা সেটিং আসলো, যার কারণে বিশেষ করিয়া দেখেন 2 নম্বরে থাকছে কি যে কোনো মুসিবত আইছে, মুসিবত আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দেগান আপনি জলদি করিয়া 2 রাকাত নফল নমাজ পড়িলেন। যারা নমাজি মানুষ এরা নফল নমাজ মানয়, যারা মানে সঠিক রোজাদার এরা নফল রোজা রাখেন, এরা কিতা করেন নফল রোজা রাখেন। এর জন্য সাইয়া দেখুন জানি মা বই নকলে বেশিরভাগ নফল নমাজ নফল রোজা রাখেন, রাখেন না না রাখেন। ও কোনো মুসিবত পড়ি গেলে লগে লগে 2 রাকাত নমাজ পড়ি আল্লাহর কাছে পানা চাক, আল্লাহ আমি 2 রাকাত নমাজ পড়িলাম, আমার কোনো মুসিবত আইজিত আইতো ডর ডর করার মুসিবত থেকে আল্লাহ আপনি আমার উদ্ধার করক। ও কয়েকদিন আগে যে বড় মুসিবত গেছে আমার। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে খেওরে আওলাদ না দিয়েও পরীক্ষা করেন। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, তাই না আওলাদ দিতেও পারন, নাও দিতে পারন। আনা বাবাই আওলাদ জমিনের মধ্যে আল্লাহর যাতেও দান করতে পারন। আনা বাবাই আওলাদ দিছই না নি দিছই। দেখো আমি আপনাদের সম্মুখে আলোচনার যাইয়ার কুরআন আল কারীমের মধ্যে সম্পূর্ণ তার ঘটনাটা আনছেন। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলাম,
তান বিবাহ করার পরে বিবি সায়রার ঘরে কোনো আওলাদ নাই, কোনো তান আওলাদ নাই। বহু বছর পরে আল্লাহ হযরত ইব্রাহিমের ঘরে ইসমাত বিবি হাজেরার ঘরে একজন আওলাদ দান করলা। ইমরানের বিবি হান্না বিনতে ফাকুজ যে মহিলা ছিল, সেই মহিলার ঘরে ওলা কোনো আওলাদ নাই। হান্না বিনতে ফাকুজ যে মহিলা, তান কাছে ওলা আওলাদ নাই। একদিন হান্না বিনতে হাফুজি মানে হান্না বিনতে কাফুজ মহিলায় বাগান বায়ওয়ালা সাইতরা দেখুন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার। অপারেটর ভাই হোক আওয়াজ বাড়াই গেল, অপারেটর ভাই বাড়িয়া রবে দুরূদ পড়ক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হান্না বিনতে ফাকুজ যে মহিলা তাইন দেখলা বাগানো একটা ফাঁকি আর একটা বাচ্চারে উড়াল শিকার, তান কিন্তু কোনো আওলাদ নাই। দেখে তার মনের মধ্যে জাগলরে একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার, একটা মায় কিবা তো বাবাইওয়ালা বাচ্চারে উড়াল শিকার দেখে তার মনের মধ্যে হঠাৎ চিন্তা জাগলো, মনের মধ্যে তান দুঃখ লাগলো, হায় রে হায় যদি আল্লাহ আমার একটা আওলাদ দিতা আমি ওলা বাচ্চাটারে লালন পালন করলাম বলে। তান কিন্তু কোনো আওলাদ নাই। ও হান্না বিনতে ফাকুজে বাগানোর পাখির উড়ন্ত অবস্থায় দেখি আল্লাহর কাছে মনের আবেগ নিয়ে দোয়া করলা, আল্লাহর কাছে একটি আরজ করলাই। যুকালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ তাআলা, আমি হান্না বিনতে ফাকুজে ইমরানের বিবি হইয়ার আমার তো কোনো সন্তানাদি নাই, যদি একজন সন্তান আল্লাহ আপনি আমারে দান করতায় তাহলে আমি বড় বালা এক গরর বাইতুল মকদিসের আমি খাদিম বানাইয়া দিলাইলাম, মনে বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাম। মনে এই যেন মসজিদ আছে আমাদের গ্রামে গ্রামে মসজিদ আছে, কিন্তু মসজিদের ইমাম সাহেব যেই নাচন ইমাম সাহেবে কয়েকটা দায়িত্ব একসঙ্গে আদায় করিয়া নেন, কিন্তু এগুলা ইমামতির দায়িত্ব নাই। আসলত আমরা দেশে এটা প্রচলন হয়ে গেছে, ইমাম সাহেবে ইমামতি করেন, নমাজ পড়াইন, আজানও দেন, ইমাম সাহেবে বাচ্চারারও সকালবেলাও পড়াইন, ইমাম সাহেবে মসজিদ পরিষ্কার করিয়াও বাচ্চারা লইয়া রাখেন, সব কিছু ইমাম সাহেবে আদায় করেন। 24টা ঘন্টা ইমাম সাহেবের ডিউটি, কিন্তু মূলত এই লোকে ইমাম সাহেবে খালি তার ইমামতি মানে নমাজগুলা জমাতের সহিত পড়াইতা আর মসজিদ রে তেন তদারক মানে সাইয়া রাখতাম। মসজিদ আলাদা, খাদিমও আলাদা, খদ্দাম রাখো হইতো আলাদা। আমরা দেশ তো জনে জনে রাখা অসম্ভব, যার গতিকে এক ইমাম সাহেব দিয়ে সব চালাই না, সব চালাই, কিন্তু সব আমরা চালাই, কিন্তু ওলা বেতনওয়ালা কিছু বেশ হইত। বর্তমানকুর সময়ে আমরা যে কোনো মসজিদের ইমাম সাহেবর কিছু বেতনের হার সংখ্যা বাড়াইবার চেষ্টা করতাম। জিনিসপত্র সব কিছুর দাম বাড়ছে না বাড়ছে। এর জন্য আল্লাহর বান্দেগান যার লাগি নিয়ত করছেন বড় বালা নিয়ত, ইলা যদি কোনো মহিলা তার জীবনের মধ্যে যদি কোনো নিয়ত করেন, যদি বলে হায় আল্লাহ আমার পেটে একটা সন্তান আছে, সন্তানটা আমি মাদ্রাসায় দিলাইম, আল্লাহ আমার একটা পেটে সন্তান দিছ, যদি ছেলে দেও ছেলেটা আমি মসজিদের খাদিম বানাইয়া দিব, যাই আছে কোনো বাধা নাই। আল্লাহর বান্দিয়ে নিয়ত করছেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তান দুয়ারে কবুল করি লাইছন, খাইছন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি শুননেওয়ালা এবং জাননেওয়ালা। তান দোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে তাই গর্ভবতী মহিলা, পেটে সন্তান থাকা অবস্থায় হান্না বিনতে ফাকুজি আরেকটি দোয়া করলাই, আল্লাহ
আমার পেটে যেটা সন্তান দান করছো সন্তানটারে শয়তানের কুসাত থেকে আপনি হেফাজতে রাখিও। ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। হায় আল্লাহ তাআলা আমার পেটের সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি হেফাজতে রাখিও। হইয়া আবার দোয়া করছেন, ই দোয়া আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। খেনে কইলা শয়তানের কুসাত থেকে হেফাজতে রাখিও। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেক সন্তানদের শয়তানে 6 কুসা মারে। মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূলে ফরমায়, আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেকটা সন্তানদের শয়তানে 6, একমাত্র মায়ের দোয়া খসলা মার দোয়ার বরকতে 2 জনের শয়তানে সইতে পারছে না। একজন হইলা হজরতে মরিয়ম, আর মরিয়মের ঘরে যে সন্তান হজরতে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, এই 2 জনের মার দোয়ার কারণে শয়তানে সইতে পারছে না। তাই দোয়া করছেন, শয়তানে তো সইছে না, কিন্তু তান মনে মনে আসলো আল্লাহ হয়তো আমারে ছেলে সন্তান দান করতে পারো। কিন্তু জন্ম হওয়ার পরে দেখা যায় মেয়ে সন্তান। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ তাআলা, আমি মনে মনে ভাবছিলাম আমার একটা আপনি ছেলে সন্তান দান করবা, এখন তো দেখি আর মেয়ে সন্তান। আল্লাহ জানাইলা, ও আমার ও গো হান্না, তুমি চিন্তা করিও না, তোমার যে একটা আমি মেয়ে সন্তান দান করছি, সেই মেয়ে সন্তান সাধারণত মেয়ে সন্তান নাই, তুমি বড় ভাগ্যবতী মা, তোমার জীবনে একটা মেয়ে সন্তান ভাইলাই। যে মেয়ে সন্তান ডে নজর করছো, নিয়ত করছো বাইতুল মকদিসের খাদিম হিসাবে তুমি তোমার দায়িত্ব আদায় করো, তবে একজন জিম্মাদার হিসাবে তুমি দিয়া তোমার মেয়েটারে পাঠাইয়া দিলাইও। তখন মেয়েটার নাম রাখক মরিয়ম, ও আল্লাহর জাতের ঘোষণা। তখন সেই মেয়েটার নাম রাখা হয়েছে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। হজরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামের নাম রাখা হইল। মায়ে লালন পালন করিয়া 6 থেকে 7 বৎসর বয়স পূর্ণ হইল। এর জন্য 6-7 বৎসর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে সেই মেয়েটারে কি করা হইতো, বাইতুল মকদিসের খাদিম বানাইয়া ফাটানি হইতো, দেওয়া হইতো। এখন জিম্মাদার একজন লাগে না, নেই কয়েকজন বাইর হয়ে গেলাগে জিম্মাদার, কয়েকজন বাইর হয়ে গেছেন জিম্মাদার, খেল লইয়া যাইতা, এন কই আমি নিতাম, হেন কই আমি নিতাম। আল্লাহর যাতে জাকারিয়া নবীরে জানাইলাম, হে জাকারিয়া লটারি মারা হোক, দুনিয়ার যেটা লটারি খেলা হয় এটা কিন্তু আমাদের জন্য শরীয়ত মোতাবেক জায়েজ না। দুনিয়ার যেটা বাইক দিয়া গাড়ি দিয়া লটারি মারা হয়, এটা লটারি নাই। এমন লটারি মারক, এই মেয়েটার নেওয়ার যে নিচ্ছক লটারিটাই দুনিয়ার কোন লটারির লগে তুলনা নাই। মেয়েটার যে জিম্মা নিতা ওইভাবে লটারি মারা হোক, মেয়েটার বিশেষ করিয়া নাম একটা কাগজের মধ্যে লেখা হোক, আর একটা নাম যে নিতা ইচ্ছুক উভয় 2 জনের নাম লেখিয়া কলমের মধ্যে ঢুকাইবাই, কলমটা পানির মধ্যে ছাড়বাই, যেদিকে পানি খুব দ্রুত বেগে চলিয়া যায়, যদি কলমটা বাসিয়া যায় মরিয়ম রে তোমার দায়িত্বে পাইতা না। আর যখন কলমটা উজাইয়া উপর দিকে রওনা দিব তখন সেই ব্যক্তি জিম্মাদার হইবাই। খাটাকাল নদীত কোনো জিনিস ছাড়লে উজাইয়ে যাইব নি কোন চাই? জি না, খাটাকাল নদীত কিচ্ছু ছাড়লে উজাইয়া যাইব, সব বাটিয়া যাইব না, না কোন চাই সব বাটিয়া যাইব। এইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী দেখা যায় লটারি মারা আরম্ভ হয়েছে। মরিয়মর নাম 1 পাতায় 1 টুকরায়, আরেক নাম হইল গিয়ে আরেক টুকরায়। যে নেওয়ার ইচ্ছুক নাম লেখায় কলমর ভিত্তে ছাড়ায় কলম বাসিয়া যায়। যখন হজরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেওয়া হইল, দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখা যায় সেই কলমটা উফতা উপর দিকে উজাইয়া রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া কফিল, তুমি জিম্মাদার। এখন জিম্মাদার হিসাবে কি করলাম, হজরতে মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম রে লইয়া গেলা বাইতুল মকদিসর উত্তর পূর্ব
পাশে ও কুনাত একটা গড় বানাইয়া দিলা, যে গড়ের মধ্যে মরিয়ম রে কইলা, গো মরিয়ম সময় মতো আল্লাহর গড়ের খেদমত তুমি করিও, আর সময় মতো গিয়া আল্লাহর গড়ের খেদমত করিয়া তোমার গড় তুমি বসি আল্লাহর জিকিরের মধ্যে মবতলা থাকিও, আল্লাহর গড়ে ইবাদত বন্দেগি করিও। ও তো জাকারিয়া নবীর আদেশক্রমে মরিয়মে আল্লাহর গড়ের খেদমত হড্ডা, সময় মতো তান গড় আল্লাহর তসবি তলে জিকিরের মধ্যে তাইন মগ্ন। একজন জিম্মাদার আসন হিসাবে তাইন একটু সচেতন হওয়া দরকার। কিছুদিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা যে মরিয়মর সামনে বালা বালা খালি ফলমূলগুলা রাখা, যে তা ফল বেমৌসুমি, এখন খাটলর দিন না, মনে করক্কা খাটল সামনে হলা বেমৌসুমি ফল। ফল দেখে তাই নিজে অবাক হয়ে গেলা, কইলারে মরিয়ম রে তা খেয়ে দিল, তাই যেহেতু জিম্মাদার, তাই যেহেতু গার্জেন্ট, তান এটা জিজ্ঞাসা করার কর্তা প্রয়োজন। কারণ প্রত্যেক গার্জেন যারা আছেন আমরার দেশ, আমরার গ্রাম, আমরার এলাকার যত গার্জেন টকল আছেন, যারা সন্তানের মালিক হয়েছেন, গার্জেন টকলে আপনার ছেলে যদি হঠাৎ একদিন কিরা ফাড়িয়া লইয়া কোনো জায়গার থাকিয়া বাজার থাকি কিনিয়াও বালা আনছে, আপনার ছেলের আপনি জিজ্ঞাসা কর্তব্য হইল বলে, বাবা তুমি কই কিরা ফাইলাই, বাবা তুমি আজকে কই মাতু পাইলাই, কই আম পাইলাই, হঠাৎ কই থাকি তুমি নিয়ে আসলাই। আপনার ছেলেরে আপনি জিজ্ঞাসা করতে, আপনি যেহেতু জিম্মাদার, যদি আপনার ছেলেরে যদি আপনি জিম্মাদার হিসাবে জিজ্ঞাসা যদি করেন না, আজকে এক জিনিস কিরা আনছে, কিংবা তো মানে লেবু ফাড়িয়া আনছে, কিংবা তো আরেকজনের গাছ থাকি ফল ফাড়িয়া আনছে, আনতে আনতে পরে আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হইব। পরবর্তীতে মানুষের অনেক জিনিসও কী করব, লোভ করিয়া হাত দিলাইব, পরে এমন অবস্থা হইব বড় ধরনের জিনিস চুরি করা আরম্ভ করব, পরে কিন্তু মানুষে চুরর বাপ চুরর মা হইবাই না কোন চায়। চুরি করা এটা বালানি, বৈধ নি? জি না, অবৈধ, হারাম। আমাদের দেশে কিছু আছে চুরি হয়ে যায় মাঝে মাঝে, গাড়ির টায়ার নাই, গাড়ির ব্যাটারি নাই, গাড়ির ডায়নোমা নাই, গাড়ি বাড়ির থেকে ছোটো গাড়িও যায়, বাইক যায় না কোন চায় যায়। এরা এক গুরু দুনিয়ার জমিনের মধ্যে আসন, এরা এক গুরু তাদের বদ অভ্যাস। আজকে দুনিয়ার সিসি ক্যামেরা থাকলে চোর ধরা পড়ে, নতুবা ধরা যায় না। খার ছেলে নিল, খার গাড়িটা খেয়ে লইয়া গেল, কোনো সন্ধান না হয়। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে সব কিছু ধরা পড়ে। কিরামান কাতিবিন, দুই কান্দে দুই ফেরেশতা আসন, এরা লিখতে আসন, বাবা আজকে অমুকের গাড়ি চুরি করলা, টায়ার চুরি করলা, ব্যাটারি চুরি করলাম, চুরি করিয়া নিয়া খাইতরা বিলকুল হারাম। আর তাইন যেন খাইছন তানা ওলাদ রেখা পাইছন, তান সিঁড়ির মধ্যে তানা ওলাদর সিঁড়ির ধরে না, নাতিনসার সিঁড়িত গেইটা আবার দেখা দিব। আওলাদে হয়তো চুরি বাদ দিলাইছে, বুঝিলাইছে, জ্ঞানী হয়ে গেছে, কিন্তু আওলাদে যখন একদিন চুরি করব, তখন মানে 70 বছর 80 বছর পরে মানছে উঠিয়া কইবা অমুকে চুরি করতো না নি, তার দাদাই ওলা শুনছি বড় ধরনের চুর আসলা। হইবাই না করছেন, হইবা ও নসল গিয়া ধরে এক সিঁড়ি বাদে গিয়া দেখা যায় বাসি যায় গিয়া, মানছে কইবা ও তার দাদাই ওলা হাত লাড়িছে। কিন্তু কিয়ামতের দিন সারিক যারা চুরি যারা করেন, সুরক লরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে খাতারও খাড়া করাইবা। কিন্তু আমাদের শরীয়তের হুকুম, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতের ঘোষণা, সারিকাতু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা। সুরে যদি কোনো জিনিস চুরি করিলাই, চুরি করার যদি তারে ধরা হয়, প্রমাণিত হয়, তার কি করা হইল? শরীয়তের হুকুম হইল হাত কাটি লওয়া। আরব কান্ট্রিত গেলে হঠাৎ দেখা যায় এই জায়গাত হাত কাটা, কোনো সময় বাম হাত কাটা দেখা যায়। নিশ্চয় চুরির ধরা খাইলে হাত কাটা হয়েছে না, ইলা দেখা যায়। একজন দেখা গেছে, যার কারণে আমরা তো ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আমরা কোরআনের বিচার আমরা চালাইতাম পারি না, সব বিচার চালাইতাম পারি না। এটা কারণ যেহেতু গণতন্ত্র দেশ, যে ভারতবর্ষে আমরা বসবাস করি, এটা আমরা ইসলামিক রাষ্ট্র নাই, ইসলামিক দেশ নাই, যার জন্য কোরআনের যে সঠিক বিচার চালাইনো তা নাই। কিন্তু কতটুক চুরি করলে তার হাত কাটা হইতো? বলে না, মানে মরিচ চুরি করছে হাত কাটিলে করিলি তা নি? জি না। কিরা চুরি করছে হাত কাটিল তা নি? জি না।
5,000 পরিমাণ 5,000 দিরহম পরিমাণ যদি সে জিনিসপত্র যদি চুরি করিয়া থাকে তাহলে চোরর কি করো তুমি তা না খাটিলাও চোরর কি করো